গণভাববাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা মালাখির সতর্কবাণী এবং পৃথিবীতে ঈশ্বরের আগমনের প্রতিশ্রুতির উপর আলোকপাত করে গণভাববাদীগণ ও সমগ্র পুরাতন নিয়মের অর্থপূর্ণ সমাপ্তির অন্বেষণ করব। এগুলি হচ্ছে ভবিষ্যদ্বাণী যা যীশু খ্রিস্টের মাধ্যমে পূর্ণ হয়। এই বইটিতে মালাকি একটি সমস্যার মুখোমুখি হন। আসলে তার প্রধান সমস্যা হলো শ্রোতারা, যাদের তিনি ঈশ্বরের নিথর মানুষ বলে ডাকতে পারেন। নির্বাসিত হয়ে জেরুসালেমে ফিরে আসা ইসরায়েলরা ঈশ্বরের প্রতি ঠান্ডা হয়ে গেছে, তাদের হৃদয় বন্ধ হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে তারা অতীতের মতো মূর্তি পূজা করছে না, কিন্তু তার পরিবর্তে তারা এখন প্রভুর প্রতি সম্পূর্ণ নিরুদ্যম হয়ে পড়েছে। এটা তার চেয়েও খারাপ যদি তারা স্পষ্টভাবে ঈশ্বরকে ঘৃণা করে। দেখুন, ভালোবাসার বিপরীত ঘৃণা নয়। ঘৃণা এবং ভালোবাসা উভয়ই অত্যন্ত আবেগপ্রবণ, বিনিয়োগকৃত অনুভূতি। এমনকি আমরা যদি কাউকে ঘৃণা করি, তবুও আমরা অন্তত সেই সম্পর্কের জন্য বিনিয়োগ করি। অন্যদিকে উদাসীনতার কোনো আবেগ বা অনুভূতি নেই। এই উদাসীনতা ভালোবাসার বিপরীত, কারণ এর জন্য হৃদয় বা মন থেকে কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। তার পুরো বই জুড়ে ইসরায়েলীয়রা বারবার মালাখের কথার বিরুদ্ধে পিছু হটতে থাকে। তিনি তাদের সতর্ক করার চেষ্টা করছেন যে তাদের উদাসীনতা তাদের সেই কাজ করতে অন্ধ করে দিচ্ছে যা ঈশ্বর পৃথিবীতে করতে চান, এবং ঈশ্বর তাদেরকে তার প্রেমের পাত্র হিসেবে ব্যবহার করতে চান। ঈশ্বর যা করছেন তার জন্য তাদের হৃদয়, মন এবং আত্মাকে প্রস্তুত করা উচিত, কিন্তু তারা আগ্রহীহীন হয়ে খুব ব্যস্ত। সমস্ত পথ ধরে ঈশ্বর তাদের ভালোবেসেছেন, কিন্তু কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা তাদের মনোভাব এবং কর্মের মাধ্যমে তাকে অবজ্ঞা করতে শুরু করেছে। তারা তাদের নৈবেদ্যের ক্ষেত্রে ঈশ্বরকে সম্মান করে না, এবং তারা ধর্মগ্রন্থের প্রতি অসম্মান ও অবজ্ঞা করে। তারা তাদের প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে, এবং তারা তাদের বিবাহের প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পরিত্যাগ করে। দশমাংশ দেওয়ার সময় তারা ঈশ্বরের কাছ থেকে তাদের সর্বোত্তমটা আড়ালে রাখে, এবং তারা তাদের দার্শনিক চিন্তাভাবনায় এতটাই বিচ্যুত হয়ে পড়েছে যে তারা ধর্ম এবং নীতিশাস্ত্রকে সাধারণভাবে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। অবশেষে জাতি হিসেবে তাদের সমগ্র ইতিহাস জুড়ে ঈশ্বর তাদের উপর যে অনুগ্রহ ও করুণা বর্ষণ করছেন সে সম্পর্কে তারা উদাসীন বলে মনে হচ্ছে। আসলে যেন তারা মনে করছে যে তাদের কর্মের কোনো পরিণতি হবে না, কিন্তু বাস্তবে ঈশ্বর একদিন সমগ্র মানব জাতির বিচার করবেন। অব্রাহামের সন্তান হিসেবে তাদের মর্যাদা এবং বিশ্বের পুরোহিতদের একটি জাতি হওয়ার আহ্বানের কারণে এই বিচার প্রথমে তাদের কাছেই আসবে। এই বিচার তরঙ্গের আকারেও আসে, কিছু অল্পমেয়াদী এবং অন্যগুলো দীর্ঘমেয়াদী। সবই ঈশ্বরের সিংহাসনের সামনে চূড়ান্ত বিচারে পরিণত হয়। মালাকি 3:1 ভাওবাদী একটি শক্তিশালী প্রতিশ্রুতি এবং হুমকি প্রদান করেন। এতে মালাকি যাত্রা পুস্তক 23:20-21 থেকে তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে, দেখো, পথে তোমাকে রক্ষা করার জন্য ও যে স্থানটি আমি তৈরি করে রেখেছি সেখানে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে এক দূত পাঠাচ্ছি। তার কথায় মনোযোগ দিও এবং তিনি যা কিছু বলেন তা শুনো। তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করো না। তিনি তোমার বিদ্রোহ ক্ষমা করবেন না, যেহেতু তার মধ্যে আমার নাম আছে। ইসরায়েলের ইতিহাসের একটি বিখ্যাত অংশের সাথে মালাখির সতর্ক বার্তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। মিশর থেকে উদ্ধারপ্রাপ্ত এবং মরুভূমিতে ঘুরে বেড়ানো প্রজন্মকে ঈশ্বরের সে দূত দিনের বেলা মেঘ এবং রাতে আগুনের মধ্য দিয়ে প্রতিশ্রুত দেশে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তবুও তারা দেশে প্রবেশ করার আগেই মারা গিয়েছিল। কেন? কারণ তারা ঈশ্বরের সতর্কবাণী শোনেনি এবং স্বেচ্ছায় অবাধ্যতা বেছে নিয়েছিল। মালাখি সত্য এবং সতর্কতা উভয় কথাই বলতে চাইছেন, এবং তিনি কথা বলার সময় অতীতের প্রজন্মকে বিবেচনা করছেন। মালাখি যখন পৃথিবীতে ঈশ্বরের পরবর্তী মহান পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন তিনি যাত্রা পুস্তকের দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছেন। বলছেন, দেখো, আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে আমার আগে গিয়ে পথ প্রস্তুত করবে। এখানে ঈশ্বরের দূতকে ঈশ্বরের লোকদের কাছে পাঠানো হয়েছে যাতে তারা ঈশ্বরের আগমনের জন্য প্রস্তুত হয়। দূত এবং বার্তাবাহক শব্দ দুটি হিব্রু ভাষায় ঘনিষ্ঠভাবে জড়িত। শুধু তাই নয়, মালাখির নামের অর্থ আমার দূত। ঈশ্বর কেবল সেই সব লোকদেরই বিস্মিত করেন না যাদের তিনি রক্ষা করতে চান। তিনি তাদের হৃদয় প্রস্তুত করার জন্য এবং আসন্ন বিচার এড়াতে তাদের সাহায্য করার জন্য দূতদের প্রেরণ করেন। মালাখিকে এই নিষ্ঠুর প্রজন্মের কাছে বার্তাবাহক হিসেবে মনোনীত করা হয়েছিল, যাতে তারা অনুতাপের দিকে আহ্বান করতে পারে এবং ঈশ্বরের আসন্ন বিচারের জন্য তাদের প্রস্তুত করতে পারে।
মালাকি যখন আসন্ন মসিহের দিকে ইঙ্গিত করেন, তখনও তিনি এই ভাববাণীমূলক ভাষা ব্যবহার করেন। তিনি বলেন যে একজন দূত আসবেন যিনি যিশু নামে ঈশ্বর আগমনের জন্য লোকেদের প্রস্তুত করবেন। আমরা তাকে যোহন বাপ্তাইজক নামে চিনি। প্রেরিত মার্ক আসলে যাত্রা পুস্তক, মালাকি এবং যিশাইয়ের অংশগুলিকে মিশ্রিত করে যোহন বাপ্তাইজক সম্পর্কে কথা বলার মাধ্যমে তার সুসমাচার শুরু করেন। মার্কের এই মিশ্রণ শাস্ত্রের সমৃদ্ধ একতাকে প্রতিফলিত করার একটি সুযোগ দেয়। আপনি দেখতে পাচ্ছেন যে শাস্ত্র কিভাবে একটি সুন্দর আখ্যান, যা যুগ যুগ ধরে ঈশ্বরের উদ্দেশ্য পূরণের জন্য এত সুন্দরভাবে একত্রিত হয়েছে। আসুন আমরা অধ্যায় 1-এর 2 থেকে 4 পদগুলি একবার দেখে নিই, যেখানে বলা হয়েছে, ভাববাদী যিশাইয়ের গ্রন্থে লেখা আছে, আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাবো, যে তোমার পথ প্রস্তুত করবে। মরু প্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার জন্য রাজপথগুলি সরল করো। সেই কথা মতোই বাপ্তিস্মদাতা যোহন মরু এলাকায় গিয়ে লোকেদের বাপ্তিস্ম দিচ্ছিলেন এবং প্রচার করছিলেন যেন লোকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরায় ও বাপ্তিস্ম গ্রহণ করে। যোহন বাপ্তিস্মদাতা হলেন সেই দূত বা বার্তাবাহক যিনি যিশুর জন্য পথ প্রস্তুত করছেন। তাহলে আমরা যিশুকে একজন দূত বা বার্তাবাহক হিসেবেও বুঝতে পারি, যিনি তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত করছেন। ঠিক যেমন যাত্রা পুস্তক 23 অধ্যায়ে প্রান্তরের দূত লোকদের প্রস্তুত করার জন্য করেন। তিনি একজন ধার্মিক অবশিষ্টাংশকে পুনরুদ্ধার করে এবং ক্রুশে তার প্রায়শ্চিত্তমূলক মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের কাছে ফিরে পাওয়ার পথ সুগম করার মাধ্যমে এটি করেছেন। ভবিষ্যদ্বাণীতে এই ধরনের স্তরবিন্যাস ভবিষ্যদ্বাণীমূলক বইগুলিতে সাধারণ, এবং আমরা দেখতে পাই যে এটি মালাকির সুসমাচারের বাকি অংশ জুড়ে উন্মোচিত এবং সংযোগ অব্যাহত রয়েছে। 4th অধ্যায়ের 5 থেকে 6 পদে মালাকি বিশেষভাবে এলিয়াকে একজন বার্তাবাহক হিসেবে দৃশ্যপথে প্রবেশ করার কথা বলেছেন। দেখো, সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়াকে পাঠাবো। তিনি বাবার মন সন্তানের দিকে ফেরাবেন এবং সন্তানের মন বাবার দিকে ফেরাবেন, নয়তো আমি আসব এবং তোমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস করব। এখানেও আমরা দেখতে পাই যে মালাকি যোহন বাপ্তাইজক এবং স্বয়ং যিশু উভয়ের কাজের প্রত্যাশা করছেন। মার্ক 9 অধ্যায় 11 থেকে 13 পদে যিশু তার শিষ্যদের প্রতি মালাখির বার্তা ব্যাখ্যা করছেন, আমরা পড়েছি। তারা তাকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রবিদরা কেন বলেন যে এলিয়াকে অবশ্যই প্রথমে আসতে হবে? যিশু উত্তর দিলেন, একথা ঠিক, এলিয়া প্রথমে এসে সব বিষয়ে পুনঃস্থাপিত করবেন। তাহলে একথা কেন লেখা আছে যে মনুষ্যপুত্রকেও অনেক কষ্টভোগ করতে ও অগ্রাহ্য হতে হবে? কিন্তু আমি তোমাদের বলছি, এলিয়া এসে গেছেন, আর তার বিষয়ে যেমন লেখা আছে তেমনি লোকেরা তার প্রতি তাদের ইচ্ছা মতো দুর্ব্যবহার করেছে। তারপর মথি 17-13 পদে শিষ্যদের এই দূত সম্পর্কে উপলব্ধি করার কথা বলা হয়েছে। শিষ্যেরা তখন বুঝতে পারলেন যে তিনি তাদের বাপ্তিস্মদাতা যোহনের কথা বলছেন। কিছু লোক যোহনের বার্তা প্রত্যাখ্যান বা উপেক্ষা করে, কিন্তু অনেকে অনুতপ্ত হয় এবং তার প্রচারের কারণে বাপ্তিস্ম নেই। তারা সম্ভবত এই ধর্মপ্রদেশে ভাওবাদীদের কথা শুনছে এবং তারা মসিহের আগমনের জন্য প্রস্তুত থাকার জন্য তাদের ভূমিকা পালন করতে চায়, যদিও তাদের উত্তেজনা এবং প্রতিশ্রুতি পরীক্ষা করা হবে। মালাকি 3 অধ্যায় 1 পদে বলে, প্রভু যাকে তোমরা খুঁজছ হঠাৎ তিনি নিজের মন্দিরে আসবেন। তিনি 2 থেকে 3 পদে এই বলে জিজ্ঞাসা অব্যাহত রাখেন, তিনি তার আসবার দিন কে সহ্য করতে পারবে? যখন তিনি আবির্ভূত হবেন, কে তার সামনে দাঁড়াবে? কারণ তিনি হবেন জ্বলন্ত আগুনের শিখার মতো, যা ধাতুকে পরীক্ষা সিদ্ধ করে, অথবা কড়া সাবানের মতো কাপড় পরিষ্কার করে, রূপকে পরিশোধন ও পবিত্র করার মতো তিনি বসবেন। ঈশ্বর কেবল পৌত্তলিকদের জন্যই আসছেন না। মালাকি 3 অধ্যায় 3 থেকে 4 পদে বলেছেন, তিনি লেবীয়দের পবিত্র করবেন এবং তাদের সোনা ও রূপোর মতো পরিশোধন করবেন, যেন তারা পুনরায় সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য নৈবেদ্য উৎসর্গ করতে পারে। তখন জিহুদার ও জেরুসালেমের নৈবেদ্য সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য হবে, যেমন আগেকার সময়ে পূর্ববর্তী বছরে তিনি গ্রহণ করতেন। এটা শুধু লেবীয়রাই নয় যারা ঈশ্বরের বিচারের মুখোমুখি হবে। 5 নং পদে জিহুবা সবাইকে সতর্ক করে বলেন, তাই আমি তোমাদের বিচার করতে আসব। আর জাদুকর, ব্যভিচারী এবং মিথ্যা শপথকারী, যারা শ্রমিকদের বেতনে ঠকায় এবং বিধবা ও অনাথদের অত্যাচার করে, বিদেশিদের ন্যায় থেকে বঞ্চিত করে, অথচ আমাকে ভয় করে না,
তাদের সকলের বিপক্ষে আমি দ্রুত সাক্ষী দেব। লোকেদের সে দিনটিকে ভয় পাওয়ার প্রতিটি কারণ রয়েছে, বিশেষ করে মালাকি 4 অধ্যায় 1 পদ পড়ার পর, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই সেদিন আসছে যা এক অগ্নিকুণ্ডের মতো জ্বলবে, সব অহংকারী ও দুষ্টগণ খড়ের মতো হবে এবং সেদিনে সকলে আগুনে পুড়বে, কোনো শিকড় বা ডালপালা বাঁচবে না। মালাকিতে বর্ণিত দূতদেরকে বিচারের এই যন্ত্রণাদায়ক দৃশ্য থেকে পুরুষ ও নারীদের রক্ষা করার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। যদিও হুমকি এবং সতর্কবাণী প্রত্যাশা ছাড়া আসে না, মালাকি 3 অধ্যায় 7 এটিকে সুন্দরভাবে তুলে ধরে বলে, আমার কাছে ফিরে এসো এবং আমিও তোমাদের কাছে ফিরে যাব, সর্বশক্তিমান সদাপ্রভু বলেন। যখন মসীহ মানুষের কাছে আসবেন, তখন তিনি একজন ত্রাণকর্তাও হবেন। তিনি তাদের মুক্তির দিকে নিয়ে যাবেন, ঠিক যেমনভাবে স্বর্গদূত লোকদের তাদের প্রতিশ্রুত দেশে নিয়ে গিয়েছিল। এই দৃশ্যগুলি সুন্দর এবং আশায়-পূর্ণ। মালাকি 4 অধ্যায় 2 পদ প্রতিশ্রুতি দেয়, কিন্তু তোমরা যারা আমার নাম সম্মান করো, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে এবং সেই রশ্মিতে তোমরা আরোগ্য পাবে। আর যেভাবে পালের হৃষ্টপুষ্ট বাছুর লাফিয়ে খোয়াড়ের বাইরে যায়, ঠিক সেরকম তোমরাও বাইরে যাবে এবং আনন্দে লাফাবে। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে যখন বাপ্তাজকের প্রচার এমন আলোড়ন সৃষ্টি করে। লুক 3 অধ্যায় 7 থেকে 9 পদে যোহন ভীতি প্রদর্শন করে বলেছেন, তোমরা বিষধর সাপের বংশ, সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল? তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তোমরা মনে মনে এরকম বলো না, অব্রাহাম আমাদের পিতা, কারণ আমি তোমাদের বলছি ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন। গাছগুলির শিকড়ে ইতিমধ্যে কুড়াল লাগানো আছে, যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তিনি মার্ক 1 অধ্যায় 7 থেকে 8 পদেও প্রতিশ্রুতি দিয়েছেন, যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়েও পরাক্রমশালী, নত হয়ে তার চটি জুতোর ফিতেরটুকু খোলারও যোগ্যতা আমার নেই। আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। এবং মানুষের সাড়া এতটাই দুর্দান্ত ছিল যা মার্ক 1 অধ্যায় 5 পদে অন্তর্ভুক্ত আছে। সমগ্র জিহুদিয়ার গ্রামাঞ্চল ও জেরুসালেম নগরের সমস্ত লোক তার কাছে যেতে লাগলো। তারা নিজের নিজের পাপ স্বীকার করে জর্দন নদীতে তার কাছে বাপ্তিস্ম নিতে লাগলো। মালাকি তার শ্রোতাদের জন্য একটি নির্দিষ্ট নির্দেশনা দিয়ে তার বইটি শেষ করেন। মালাকি 4 অধ্যায় 4 পদে তিনি আদেশ দিয়েছেন, তোমরা আমার দাস মোশির বিধান মনে করো, যে আদেশ ও আইন আমি তাকে হোরেব পাহাড়ে সমস্ত ইসরায়েলের জন্য দিয়েছিলাম। তারপর তিনি তাদের হৃদয় ঠিক করতে বলেন, কারণ মসীহ যিনি আসতে চলেছেন তিনি চান বাবার মন সন্তানের দিকে ফেরাতে এবং সন্তানের মন বাবার দিকে ফেরাতে। 4 অধ্যায়ের 6 পদে আমরা ওল্ড টেস্টামেন্টের চূড়ান্ত শব্দ হেরেম খুঁজে পাই। 2 বিবরণ এবং জিহোশূয়ার পুস্তকে কনানীয়দের ধ্বংসের ঐশ্বরিক আহ্বানের জন্য এই একই শব্দ ব্যবহৃত হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো উদাহরণ যে ঈশ্বর যখন বিচারে আসেন তখন তিনি তাদের ধ্বংস করেন যারা তার দূত বা বার্তাবাহকদের সতর্কবাণী উপেক্ষা করে। যারা শোনে, ভালোবাসে এবং মান্য করে তাদের জন্য অধ্যায় 4:2 পদে বলেন, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে এবং সেই রশ্মিতে তোমরা আরোগ্য পাবে। আবারও বিশ্বাসীদের জন্য এটি আশার এক চমৎকার বার্তা। এই পাঠের শুরু থেকে আমরা বলেছি যে আপনি পুরো পুরাতন নিয়মকে এক বাক্যে সারসংক্ষেপ করতে পারেন, যীশু খ্রিস্ট মসীহ আসছেন। আর ঠিক এভাবে মালাকি তার ভবিষ্যদ্বাণী শেষ করেন। বইটিকে আরও কিছুটা প্রসারিত করার জন্য আমরা এর শেষে যোগ করতে পারি যে চলমান থাকবে। যখন আমরা আমাদের বাইবেলের পাতা উল্টে নতুন নিয়মের দিকে তাকাই, তখন সুসমাচার লেখকেরা মালাকির ভবিষ্যদ্বাণী ব্যবহার করে আমাদের অবশেষে বলেন যে যীশু এসেছিলেন। আসুন আমরা এখন মালাকির সতর্কবাণীগুলিও শুনি, যেহেতু আমরা খ্রিস্টের ফিরে আসার অপেক্ষা করছি। ঈশ্বরের প্রতি নিরুত্তম হৃদয় যেন আপনাকে খ্রিস্টের আশীর্বাদে চলতে বাধা না দেয়। খ্রিস্ট আপনার সাথে একটি সম্পর্ক চান, তাই আপনার চালচলন তার দিকে স্থির রাখুন। আজই যিশুর কাছে রোদন করুন।